আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতি ফলো করেও আপনারা কিন্তু সারা বছর কচকচে কাঁচা আমের স্বাদ নিতে পারেন। প্রথম পদ্ধতিটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, যারা দেখেছেন বেস্ট, আর যারা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওর লাস্টে ক্লিপটা শেয়ার করে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি কাঁচা আম নিয়েছি, দেখতেই পারছেন, পরিষ্কার পানিতে ধুয়ে আমি আমের মুখ কেটে নিয়েছি, তারপর টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নিলাম। এখন আমি একটি ধারালো ছুরি দিয়ে আমি আমগুলোকে এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। একদম পাতলা না, একটু মোটা থাকবে, যাতে করে আমি যখন এটা খাবো তখন যেন আমার একটু কচকচে ফিল হয়। তো এনিওয়ে আমের মাঝের আটিটা সরিয়ে নিয়েছি। এই যে কাঁচা আমের ওপর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ মতো, তার সাথে সামান্য একটু হলুদ ব্যবহার করছি। হলুদ কিন্তু বেস্ট অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? হলুদ এবং লবণের সাথে এই স্লাইস করে রাখা আমগুলো আমি যেটা করেছি, খুব ভালো মতো আমি মাখিয়ে নিয়েছি। এখন একটা পরিষ্কার কাঁচের জারে, একদম শুকনো পরিষ্কার কাঁচের জারে আমি আমগুলোকে বয়ামের হাফ অংশ ভরে দিয়েছি। তারপরে আমি কতগুলো কাঁচা পাকা মরিচ এই যে আমি মাছ বরাবর কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এভাবে কেটে আমি মাঝের অংশে দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আবারও বাদবাকি আমগুলো দিয়ে ভরিয়ে দেব, মানে এই বয়ামটুকু আমার ভরে ফেলতে হবে। এই বয়াম ভরিয়ে নিতে আমার বড় সাইজের 2টো আম লেগেছে। এখন উপর দিয়ে ঢেলে দিচ্ছি পরিষ্কার পানি। পরিষ্কার পানি বলতে আমি খাবার পানি, রেগুলার খাবার পানি চুলাতে বলক তুলে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট মতো। তারপর ঠান্ডা করে এই পানিটা এখানে ইউজ করছি। বয়ামের মুখ পর্যন্ত আমি পানি দিয়ে ভরিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে ব্যবহার করছি 1 টেবিল চামচ মতো লবণ। ব্যাস হয়ে গেছে। আমি মুখটা বন্ধ করে দিলাম, আর এভাবে একটু বাকি ঝাঁকিয়ে নিব, পলট পালট করে নিব। আলহামদুলিল্লাহ, এভাবে আপনারা জাস্ট ডাইনিং টেবিলের উপর রেখে দিবেন, অথবা যে কোনো সাইডে, চুলার আশেপাশে না রাখলেই হয়। এভাবে আপনারা 1 বছর মতো কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন। তো আমি এই 2 ধরনের পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের হেল্প হবে। এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আম সংরক্ষণের প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে কাঁচা আম কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায়। যে কোনো সময় যখন খুশি কাঁচা আমের স্বাদ পেতে চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। ফ্রিজে রাখার ঝামেলা নেই, আপনি বাইরের টেম্পারেচারেই কাঁচা আম রেখে দিতে পারবেন, সারা বছর সংরক্ষণ করতে পারবেন। পরিষ্কার পানিতে আম প্রথমে ধুয়ে ফেলতে হবে, তারপর খোসা ছাড়িয়ে ভেতরে শক্ত আঁটি ফেলে দিলাম। তারপর আমি আমটা স্লাইস করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এভাবে আমটা রেখে দিলে সারা বছর এটা দিয়ে ডাল রান্না করা যাবে, এমনিও খাওয়া যাবে, অথবা যে কোনো রান্নার কাজেও ব্যবহার করা যাবে। পরিষ্কার একটি কাঁচের জার নিয়েছি, তার মধ্যে প্রথমে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, তারপরে আমি আমটুকু সবটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা, আবারও উপর দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। খাবার পানি প্রথমে আমি বয়েল করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এটা এখানে ব্যবহার করছি। জারে আমি 1/3 ভরে দিলাম পানি, আর বাকি অংশটুকু আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। এভাবে কাঁচের জারে আপনার ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন। ডিপ ফ্রিজের ঝামেলা ছাড়া এভাবে রাখলে সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে পারবেন। ধন্যবাদ।